অনেক সময় আমাদের চিন্তা মিলে যায়, আবার অনেক সময় মিলেও না। যখন মিলে যায় তাতে কোনো বিপত্তি ঘটে না, কিন্তু যখন মিলে না তখন স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে কষ্ট, যন্ত্রণা, মান অভিমান তৈরি হয়। আপনাদের কাছে বিনয়ী অনুরোধ, আমাদের এই যন্ত্রণা, মান অভিমান যেন জাতির কোনো ক্ষতি না করে, এটি যেন আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তখন যারা সরকারে ছিলেন তাদের সকল রাজনৈতিক প্রতিপক্ষ, আলিম ওলামা, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সকল শ্রেণী পেশার মানুষ সকলেই মজলুম ছিলেন। কে বড় মজলুম আর কে ছোট মজলুম এই বিতর্কে আমরা যাব না। আমরা এক কথায় স্বীকার করি সকলেই মজলুম ছিলেন। এই সময়টা আমরা আমাদের অনেক মূল্যবান সাথী সঙ্গীকে, দরদি বন্ধুকে, ভাইকে, বোনকে আমরা হারিয়েছি। অনেকে গায়েব হয়ে গিয়েছেন, গুম করা হয়েছে, তারা কোথায় আছে? অনেকে ফিরে আসেনি, তাদের আপনজন জানেও না তারা কি আদৌ বেঁচে আছেন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যদি তারা বিদায় নিয়ে থাকেন তাদের কবরটি কোথায়? তারা আজও সেই কষ্ট, যন্ত্রণা, সে পাথর মুখে বেঁধে তারা ঘুরে বেড়াচ্ছে। লক্ষ লক্ষ মামলা, লক্ষ লক্ষ মানুষকে দফায় দফায় জেলে যেতে হয়েছে। এখানে যতগুলো মুখ দেখতে পাচ্ছি তার মধ্যে অনেকেই বারবার জেলে গিয়েছে। জেল ছিল আমাদের আসলে কেউ বলে দ্বিতীয় বাসস্থান, আমি বলি প্রথম বাসস্থান।